ঝাল ঝাল মুরগির মাংস রান্না করতেছি। এগুলো হলো লাল মরিচ বেটে, রসুন বেটে, মুরগির মাংসগুলো একবারে ছোট ছোট করে কেটে পেঁয়াজ কুচি দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। কালারটা সেই রকম সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথেই থাকবেন। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আমি এখন কড়াই থেকে প্লেটে নিয়ে নিচ্ছি। এই তরকারিটা আমার খুবই পছন্দ, আমি সব সময় রান্না করে থাকি। আমার মতো কে কে এভাবে ঝাল তরকারি রান্না করেন? এটা আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি মরিচ খোলা, একটা জনপ্রিয় খাবার আমাদের জেলার। এই তরকারিটা সবারই ভালো লাগবে, মুখরোচক খাবার। অনেক ঝাল ঝাল করে রান্না করা হয়। তো আমি মাটির চুলে যেহেতু রান্না করছি, কড়াই থেকে প্লেটে নিয়ে নিয়েছি। আজকে আমি অনেক রান্না করেছি, এর মধ্যে রয়েছে মূলার তরকারিটা যতই অপছন্দ হোক, শীতকালীন ফসল হিসেবে সবাই খেয়ে থাকে, ভালো একটা সবজি। আরও করতেছি বেগুন ভর্তা, তার জন্য আমি বেগুনটা কেটে নিয়েছি, কোনো পোকা আছে কিনা দেখে নিলাম। এখন গ্যাসের চুলায় বেগুনটা পোড়া দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বেগুনের গায়ে তেল লাগিয়ে নিতে পারেন, আমি আজকে লাগাইনি। বেগুনটা আমার ভালো করে পোড়া হয়ে যাচ্ছে। যখন নরম হয়ে যাবে তখন আমি বেগুনটা নামিয়ে নেব। হয়ে গিয়েছে বেগুনটা, এখন আমি চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এখন দেখব আরও ভালো করে পোকা আছে কিনা। তো এই বেগুনটা আমি ভর্তা করব পরে। আরও একটা রান্না করেছি আমি পুঁটি মাছ আর খলিশি মাছ। এই মাছগুলো এখন পুকুরে, খালে, বিলে সব জায়গায় পাওয়া যায়। সব সময় এই মাছটা আমাদের রান্না হয়। আরও রান্না করেছি পুঁটি মাছ। পুঁটি মাছটা কি সুন্দর বসে আছে, ঝোল মাখা মাখা টমেটো দিয়ে রান্না করেছি। এখন শীতকাল, পুঁটি মাছ রান্না করে রাখলে সকালবেলা সরপুরে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।